হাই সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তাই আজকে আমি ইসরাত জাহান আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। পাউরুটি দিয়ে দুধ দিয়ে বিকালবেলার নাস্তার নিয়ে চলে আসলাম। তো সবাই আমার ব্লগটা দেখে যাবেন এবং শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আমি এখানে আধা কেজি পরিমাণ দুধ নিয়ে নিলাম। এই দুধগুলো আমি ভালোভাবে জামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন, আমি আপনারা চাইলে কিন্তু দুধগুলোকে আরও কিছু কম নিতে পারেন। তো আমার একটা প্যাকেট আধা কেজি ছিল, সেই কারণে আমি সবটুকু দুধ নিয়ে এনেছি। এই আপনারা চাইলে আরও কম নিতে পারেন বা আরও বাড়তিও নিতে পারেন। আপনাদের মানুষ যদি বেশি হয় তাহলে আপনারা একটু আরও বাড়তিও নিতে পারেন, মানে যদি কম হয় তাহলে আরও কমও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তাই দেখেন আমার দুধটা কিন্তু এখনও গলে নাই, আমি বরফটা সহকারে দিয়ে দিলাম চুলার উপরে। এখন আমি চুলাটা দিয়ে দিব। আর এদিকে আমি কয়েকটা আঙ্কুরে এভাবে করে ভালোভাবে কেটে নিচ্ছি। এই কেটে নিলাম আঙ্কুরগুলোকে। আর দুইটা কলাকে আমি এভাবে পিস পিস করে নিলাম, কুচি করে নিলাম। সাথে আমি কিন্তু ডিম দিব না, সরি, আঙ্কুরগুলো দিব, কলাগুলো দিব, খেতে যেন সুস্বাদু হয়। আর আমি এদিকে 4 পিস পাউরুটি নিয়ে নিলাম। যে পাউরুটিগুলো সবসময় ঘরে থাকে যায় এবং একটু শক্ত হলে ফালি দেওয়া হয়, সেই পাউরুটি দিয়ে আজকে আমি কিন্তু বিকালবেলার নাস্তার রেসিপিটা তৈরি করে ফেলবো। তো পাউরুটিগুলোকে আপনারাও না ফেলে এভাবে করে বিকালবেলা নাস্তাটা বানিয়ে দিবেন বাচ্চাদেরকে। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এবং অনেক স্বাদ লাগে, এবং এই খাবারটা কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন পাওয়া যায়। তো দেখেন ওইদিকে কিন্তু আমার দুধগুলো হচ্ছে, আর এদিকে আমি কিন্তু কলাগুলো বা আঙ্কুরগুলোকে ভালোভাবে কেটে নিলাম। এখন আমি একটা বাটিতে প্রথম টুকরা কলা দিয়ে দিলাম, তারপর টুকরা আমি আঙ্কুরগুলো দিয়ে দিব। দেখেন এভাবে করে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, আঙ্কুর নাও দিতে পারেন, কিন্তু কেলাটা দিলে অনেক ভালো লাগে, খেতে অনেক স্বাদ লাগে। সে কারণে আমার বাসায় আঙ্কুর ছিল, আমি আঙ্কুরগুলোও দিয়ে দিলাম। তো আমি এখন এর উপরে আমি পাউরুটিগুলোকে দিয়ে দিব, একটা একটা করে এক এক পিস করে দিয়ে দিব, যেন সবগুলো কিন্তু ভালোভাবে দিয়ে দিতে হবে। যেন দুধটা কিন্তু একটু বেশি হতে হবে, কারণ দুধগুলো যেন পাউরুটিগুলোর উপরে চাপা চাপা হয়। সেই কারণে আমি কিন্তু আমার পাউরুটি কিন্তু বেশি না, 4 পিস পাউরুটি। তো দেখেন অনেকগুলো 4 পিস পাউরুটি দিয়ে কিন্তু আজকে অনেকগুলো নাস্তা হয়ে যাবে। তো আপনারা চাইলে আপনাদের বাসায় কেউ আসলে আপনারা এইভাবে করে নাস্তা বানিয়ে দিতে পারবেন। তো দেখেন এইভাবে কিন্তু আমার দুধগুলো এদিকে হয়ে গেছে। এখন আমি দুধগুলোকে পাউরুটির উপরে ঢেলে দিব। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু পাউরুটির উপরে দুধগুলো ঢেলে দিব। আপনারা এভাবে করে ঢেলে দেবেন যেন পাউরুটির উপরে যেন দুধগুলো পড়ে, পাউরুটিগুলো যেন দুধের মধ্যে একেবারে চুবে থাকে। এরকম করেই করবেন। তাই আমি বাকি কলাগুলো আর আঙ্কুরগুলো এখন আমি এর উপরে সেট করে দেব। আপনারা চাইলেও কিন্তু এখানে এরকম করে দিতে পারেন। তা আমি চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, ভালোভাবে একটু করে দিচ্ছি দুধগুলোতে যেন পাউরুটিগুলো ভিজে যায়, সে কারণে। এখন আমি বাকি কলাগুলো আঙ্কুরগুলো দিয়ে দেব। দেখেন বিকেলবেলা শুক্রবারে আমার হাজব্যান্ড একটু বিকেলবেলায় বলছে আজকে বাসায় আসি, আজকে অফিস নেই, আজকে একটু নতুন রেসিপি করে খাওয়া। তাই আমি ভাবলাম পাশে দুধ আছে, আঙ্কুর আছে, কলা আছে, পাউরুটি আছে, হাজব্যান্ডকে নতুন একটা রেসিপি করে খাওয়াই। তা আপনারাও চাইলেও আপনারাও কিন্তু এভাবে করে আপনাদের হাজব্যান্ডকে খাওয়াতে পারেন। কিন্তু আপনাদের হাজব্যান্ড খেয়ে কিন্তু আপনাদেরকে একটা গিফটও দিতে পারে, কারণ এই রেসিপিটা অনেক অনেক সুস্বাদু এবং মজার। আপনাদের বাচ্চারাও কিন্তু খাবে, একবার খেলে মনে হবে যে আবারও খেতে। আমি কিন্তু এখন না, আমি কিন্তু অনেক সময় আমার বাসায় কিন্তু আমি এরকম রেসিপি তৈরি করে থাকি। তো এখন দেখেন দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই না? তো আপনারা কিন্তু চাইলে কিন্তু ফ্রিজে রাখতে পারেন, নাও রাখতে পারেন। তো আমি এখন কিন্তু আমার বাটিটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 20 মিনিটের মতোই, যেন একখানা ঠান্ডা হয়ে যায়। কিন্তু গরমকাল বলে কথা, ঠান্ডা খাইতে কিন্তু ভালোই লাগবে। তাই আমি কিন্তু এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলেও কিন্তু এখন ডিপ ফ্রিজে এভাবে করে রেখে দিতে পারেন, কারণ ঠান্ডা খেতে ভালোই লাগে আমার কাছে। তো দেখেন আমি এখন কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছি। প্রায় আবার 20 মিনিট পরে আমরা বের করে খাবারটা খেয়ে ফেলবো একদম স্বাদ করে। আপনারাও কিন্তু এভাবে করে দিতে পারেন। তো দেখেন এভাবে করে দেখতে পাচ্ছেন। তো অলরেডি আমার 20 মিনিট পার হয়ে গেছে। এখন আমি কিন্তু রেসিপিটা বের করে ফেললাম। এখন কিন্তু আমরা কিন্তু ফ্রিজে নিয়ে নিব, সবাইকে দিব এবং অনেক মজা করে খাবো। দেখেন আপনারাও কিন্তু এভাবে করে অবশ্যই খাবেন, আর কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটা কেমন হলো। তো দেখেন আমি কিন্তু প্লেটে নিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ডকে দেওয়ার জন্য। আমার হাজব্যান্ড কিন্তু এর ফাঁকে কিছুক্ষণ ঘুমিয়ে নিছে। এখনও ঘুম থেকে উঠলো, আমি তারপর ওকে খাবারটা সার্ভ করে দিলাম।
আপনারাও কিন্তু আপনাদের হাজব্যান্ডকে এরকম নতুন একটা রেসিপি করে খাওয়াবেন।